মৃত্যুর পরও সওয়াব পাওয়ার কিছু উপায়। ১ নম্বর, কাউকে কোরআন হাদিয়া দিন। সে যতবার পাঠ করবে সেখান থেকে আপনি সওয়াব পেতে থাকবেন ওই অন্ধকার গহীন কবরের মধ্যে। ২ নম্বর, একটি হুইল চেয়ার যে কোনো হাসপাতালে কিনে দিন। প্রতিবার ব্যবহারের জন্য সওয়াব পেতে থাকবেন ওই অন্ধকার গহীন কবরের মধ্যে। ৩ নম্বর, মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করুন। মুসল্লিরা যতদিন নামাজ পড়বে ততদিন সেখান থেকে আপনি নেকি পেতে থাকবেন ওই অন্ধকার গহীন কবরের মধ্যে। ৪ নম্বর, গাছ লাগান। যখনই কেউ গাছটি থেকে উপকার পাবে তখনই আপনিও সেখান থেকে সওয়াব পাবেন গহীন ওই অন্ধকার কবরের মধ্যে। ৫ নম্বর, কাউকে জায়নামাজ হাদিয়া দিন। যতদিন এই জায়নামাজে সালাত পড়বে আপনিও সওয়াব পেতে থাকবেন ওই অন্ধকার গহীন কবরের মধ্যে। ৬ নম্বর, কল স্থাপন করে দিন। যতদিন পানি পান করবে আপনিও সওয়াব পেতে থাকবেন ওই অন্ধকার গহীন কবরের মধ্যে। ৭ নম্বর, মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া। ৮ নম্বর, কাউকে ইসলামিক বই হাদিয়া দেওয়া। ৯ নম্বর, কাউকে কোনো সহি আমল শেখানো। যতদিন সে তা আমল করবে ততদিন আপনিও তার সওয়াব পেতে থাকবেন। আবার তার মাধ্যমে অন্য কেউ এই আমলগুলো যদি শেখে তবে তার নেকিও আপনি পেতে থাকবেন ওই অন্ধকার কবরের মধ্যে। এভাবে আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত আপনার নেকি প্রসারিত হতে পারে। সব থেকে বড় উপায় হলো ভিডিওটি শেয়ার করুন। কেউ এটি দেখে যদি উপরের যে কোনো একটি করে তবে আপনিও নেকি পাবেন ইনশাআল্লাহ। ছোট ছোট সাদকায়ে জারিয়ায় অংশগ্রহণ করুন, যা আপনার মৃত্যুর পরেও নেকি পৌঁছাতে থাকবে আপনার আমল নামায়। মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তবে চালু থাকবে আপনার সাদকায়ে জারিয়ার নেকিগুলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মানুষকে নেক কাজে দাওয়াত দিবে সেও আমলকারীর সমান নেকি পাবে, সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।